2024 সালের মার্চে সাবেক আর্জেন্টাইন ফুটবল তারকা কার্লোস তেভেজ এক্সে দেওয়া একটি পোস্টে বড় ধরনের বিতর্কের সূত্রপাত করেন। বুয়েনোস এইরেসের উপকণ্ঠে একটি রহস্যময় ভিলাকে কেন্দ্র করে তিনি ইঙ্গিত দেন সেখানে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফ এর কোষাধ্যক্ষ পাবলো তিভিগোনো বারবার যাতায়াত করছেন এবং অর্থভর্তি ব্যাগ পুঁতে রাখা হতে পারে। পাশাপাশি ওই এলাকায় অ্যান্টিক ও বিলাসবহুল গাড়ির বড় সংগ্রহ থাকার কথাও উল্লেখ করেন তেভেজ। এই পোস্টের পর প্রগতিশীল রাজনৈতিক দল কোলাসিয়ন সিভিকা তদন্ত শুরু করে এবং পিলার এলাকায় অবস্থিত ওই ভিলা ঘিরে ফৌজদারি অভিযোগ দায়ের করে। অভিযোগে বলা হয় 2026 বিশ্বকাপ সামনে রেখে ভিলাটি অর্থ পাচারের কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে। গত ডিসেম্বরের শুরুতে অর্থ পাচার তদন্তের অংশ হিসেবে আর্জেন্টিনার পুলিশ এএফ এর সদর দপ্তর ও 1 ডজনের বেশি ফুটবল ক্লাবে অভিযান চালায়। 3 দিন পর পিলারের ওই ভিলাতেও অভিযান হয়। সেখানে একটি হেলিপোর্ট, আস্তাবল এবং ফেরারি ও পোর্শে সহ মোট 54টি বিলাসবহুল গাড়ির সন্ধান মেলে। কোলাসিয়ন সিভিকার অভিযোগে বলা হয়েছে এই সম্পত্তি এএফ এর সভাপতি ক্লোদিও অপ্রিয়া ও কোষাধ্যক্ষ তোভিগিনোর সঙ্গে যুক্ত একটি অর্থ পাচার চক্র আড়াল করতে ব্যবহৃত হচ্ছিল। গত সপ্তাহে আর্জেন্টিনার কৌশলীরা আরো অভিযোগ করেন এএফ এর শীর্ষ নেতারা প্রায় $13 মিলিয়ন কর অবৈধভাবে গোপন করার চেষ্টা করেছেন। রয়টার্সের প্রশ্নের জবাবে এএফএ কোনো মন্তব্য না করলেও এক বিবৃতিতে তারা দাবি করেছে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সরকারের রাজনৈতিক আক্রমণের শিকার হচ্ছে সংস্থাটি। তবে ক্রীড়া বিশ্লেষকদের মতে মাঠে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার সাফল্য অব্যাহত থাকলেও প্রশাসনিকভাবে এএফএ এখন সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।